আজ আমরা এক কাজেই ৩ কাজ সারলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমার পরিবার, আমার সন্তান আর আমি অনেকটা সুস্থ আর ভালো আছি। তো চলো আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে ওই সকাল 8:30টার মতন, আর আমাদের মা মেয়েতে বাড়ির সমস্ত কাজ আজকে সারা হয়ে গিয়েছে। তো এখন আমরা রান্নার দিকে চলে এসেছি। তো জানো তো, কাল পর্যন্ত কাকিমার মা ছিল, মাকে একটু সাহায্যও করে দিতে পেরেছিল, কিন্তু আজ তো তোমরা তো জানোই কাল সকালে মা আর কাকিমা চলে গিয়েছে, আর আজকে আমাকেই মার সাথে সাহায্য করতে হবে। আর অনেক দিন তো আমি কোনো কাজ বাজ করিনি, আর সেহেতু একটু ভয়ই পাচ্ছিলাম যে কোনো কিছু হবে না। তো তাও আমি সাহস করে আর কি মার সাথে কাজে লেগে পড়েছিলাম সকালবেলা থেকে। আর এখন আমরা শাক রান্না করব সকালের জন্য, দুপুরের জন্য। আর আর দুটো তরকারি হবে, এই যে কচু, আর হবে ওই চাল কুমড়োটা, কচু আলু মাছ হবে, আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি হবে। আর আজকে আমরা এখন রান্না বসিয়েছি একটু তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে দুবেলা রান্না করব একেবারে, কারণ আমাদের একটু সন্ধ্যাবেলা একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্যই। আর যে কলমি শাকটা বাচ্ছি দেখছো, সেটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা কাকিমা দিয়ে গিয়েছে। এতটা কলমি শাক যে আমরা 3 দিন খেলেও শেষ করতে পারবো না, তাই কিছু কলমি শাক আজকে রান্না করব, আর কিছু কলমি শাক ভেবেছি বেছে আর গুছিয়ে রাখবো, অন্য দিন আস্তে আস্তে রান্না করে খেয়ে নেব। তো চলো, এদিকে মা আনাজ কাটছে আর আমি কলমি শাকগুলো পুরোটা বেছে নিয়েছি। আর জানো তো, মা বাড়িতে থাকলে কাজ করতে একটু মন লাগে, মানে দুজন মিলে কাজ করতে ভালো লাগে। আর মা তো কালকে থেকে আবার ডিউটিতে চলে যাবে, তখন আবার অনেক কষ্ট হবে একা একা থাকতে। তবুও কিছু করার নেই, সময়ের সাথে সব কিছু তো মানিয়ে নিতেই হবে। তো এদিকে দেখো, ওর বাবা সকালে আজকে ব্রেকফাস্টের জন্য ও এনেছে একটুখানি ওই ছেঁড়া পরোটা। এটাকে আমি ছেঁড়া পরোটা বলি, তো তোমরা কে কী বলো আমাকে জানিও। তোমরা দেখো আমি কি বের করছি খাবারটা, তোমরা কে কী বলো আমাকে জানিও। আর ওর বাবার জন্য করে দিচ্ছি ডিম পোচ, কারণ বাবা আজকে বলেছে ডিম পোচ খাবে। আর আমরা সবার জন্য করেছি, আমাদের 3 জনের জন্য ডিম সিদ্ধ। জানো তো, এই পরোটাটা আমি এই 1 বছর নাগাদ খাই না, মানে মিঠি যখন পেটে এসছে তখন থেকে আজকে মিঠি 3 মাস বয়স হয়ে যাচ্ছে, এতদিন ধরে আমি এইটা খাইনি। আর এটার প্রতি আমার এত ইচ্ছে ছিল, ওর বাবাকে আমি প্রায় সময় বলতাম খাওয়ার জন্য। তাই জন্য ওর বাবা আমাকে বলতো যে যখন ছুটি থাকবে তখন অবশ্যই এনে খাওয়াবে। তো আজ তো যেহেতু সবার ছুটি আর সবাই বাড়িতেও আছি, তাই জন্য ওর বাবা আমাকে এটা এনে দিয়েছে। আর এটা অ্যাকচুয়ালি আমি খাবো বলেই এনেছে, আর সবাই খাবো আমরা, বাট আমি স্পেশালি বলেছিলাম বলে তাই জন্যই এনেছে আরও। আর জানো তো, ওর বাবা বলেছিল যে এমনিই আনবে, মানে পেপার কাগজে করে তরকারিটা আনবে। আমার একদমই পছন্দ হয় না, তাই জন্য আমি একটা ওই টিফিন বক্স দিয়েছিলাম, তো ওটাতেই করে এনেছে। আর প্লাস্টিকে করে দিলে না তরকারিটার থেকে যেন আমার কীরকম একটা প্লাস্টিক গন্ধ বেরোয়, সেই জন্য আমি আর কি টিফিন বক্সটা সবসময় বাইরের কোনো তরকারি জাতীয় কিছু আনতে গেলে আমি আগে টিফিন বক্স পাঠাই, কারণ আমার একদমই পছন্দ হয় না ওইভাবে প্লাস্টিকের ভিতর করে আনা খাবার খেতে, বিশেষ করে তরকারিটা। আর ওর বাবাকে আনতে বলেছি অল্প, কিন্তু ওর বাবা অনেকটাই এনেছিল খাবারটা, আমরা অতটা খেয়ে পারিনি, নষ্ট হয়েছিল খাবারটা। তো এদিকে চলো, আজকে তো সকালের ব্রেকফাস্ট আমরা এভাবেই করব, ও মানে এই বাইরের খাবার দিয়েই করবো আজকে, আর কোনো ব্রেকফাস্টের ঝামেলা নেই বাড়িতে। তো মাকে দেবো আর আমি খাবো, আর মা যেহেতু অনেক অল্প খায়, তাই আমি আর ওর বাবা খাবো পুরোটাই। তো এতটা তো খেতে পারবো না, তাই অনেকটাই নষ্ট হয়েছিল, তো ভয়েস দেওয়ার সময় তোমাদের সাথে আমি বললাম। জানো তো, তোমরা আমার গলাটা বুঝতেই পারছো যে অনেকটা ডাউন হয়ে রয়েছে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর গলাটা এত জ্বালা করছে। আমি ভয়েস দিচ্ছি যখন, তখন আমার ভীষণ পরিমাণে গলাটা জ্বালা করছিল। ওই জন্য কথা বলতে বলতে তোমরা মাঝে মাঝে দেখতে পাবে বা শুনতে পাবে যে আমি থেমে যাচ্ছি, কারণ আমার গলাটা এত জ্বালা করছিল, গলা থেকে কোনো স্বরই বেরোচ্ছিল না, তবুও ভয়েসটা আমি দিয়েছি খুব জোর করে। তো এদিকে দেখো, আজকে তো সকালে আমি এভাবেই ব্রেকফাস্টটা আমরা সবাই কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা সকালেও মাঝে মাঝে কীরকম খাও কি না আমাকে জানিও কমেন্ট করে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক আর কমেন্ট করো। আর যারা প্রথম দেখছো ভিডিওটা, তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার বন্ধু হয়ে পাশে থেকো।
তোমাদের এই ভালোবাসাগুলোই আমাকে আরেকটা নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ করে, আর আমি নতুন ভিডিও করতেও ভালো লাগে। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই আমার একটা করে লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না ভিডিওতে, আর বন্ধু হয়ে পাশে থেকো। এদিকে দেখো, আজ ওর বাবা বাড়িতে আছে, তাই আমরা ভেবেছি সবাই একটুখানি নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। আর এদিকে ওর বাবা প্রথমে নখ কেটে নিচ্ছে, আর ওর বাবা না কখনোই পায়ের নখ নিজে নিজে কাটতে পারে না, আর কাটলে ওই করে কি নিজের নখ কেটে ফেলে। তাই জন্য আমি পায়ের নখগুলো কেটে দিই সবসময় ওর ওর কেন, বাড়ির সবারই কেটে দিই। আর এদিকে মিঠির আজকে নখ কাটা তৃতীয়বার, মানে ও দুবার নখ কেটে দিয়েছি। আর এই যন্ত্রটা ওর বাবা আমাকে কিনে দিয়েছিল, দেখেছিল যে বেবিদের নখ এতে ভালো কাটা হয়। আর এটা না সত্যিই খুব ভালো কার্যকরী, মানে কোনো হাতে কোনো কিছু লাগে না। আর এখন বাবু আমাকে সাহায্য করে দিচ্ছে পুরো কাজটাতে। এই নেল কাটারটা এত ভালো যে মিঠিকে আমি মানে যেভাবেই রাখি না কেন, ওকে আমি এই নেল কাটারটা দিয়ে পুরো নখগুলো কাটতে পারি, পায়ের এবং হাতে। আমার তো কোনো অসুবিধা হয় না। তো এটা আমার কাছে খুব ভালো একটা প্রোডাক্ট, বা বেবিদের নখ কাটার জন্য লেগেছে। আর যেহেতু ওর এখনও 3 মাস বয়স হয়নি, ও এখন অনেক ছোট, আর এটা কাটার সময় ও কোনো রকমের নড়াচড়া কিছুই করে না। আর এভাবেই না বাবু ওকে এন্টারটেনমেন্ট করছিল, আর আমি পুরো নখটা কাটছিলাম, আর বাবু যেগুলো বলছিল সেগুলো কিন্তু সব কিছুই মন দিয়ে শুনছিল। বিচ খেতাবো, মাম রান্না করবে, আমি খাবো, ফারুকট রান্না করবে, আমি খাবো। হ্যাঁ, আর তুমি করবে না, একদম একদম তুমি করবে না। এরম বেরি বেরি করবো। পাখিয়া শিগগিরা মামামের সঙ্গে তুই দিয়ে যা, তুই দিয়ে যাও, পুম পুম কমাবো। হচ্ছে জুড়ে দাও তাহলে আরো তাদের ওই যে নখ কাটছে, নখ কাটছে, ওই যা বলে ওখান থেকে উকি মারলে হবে, এখানে আসতে হবে তো। এখানে ওই যে দাদাই, ওই যে দাদাই রাখছিল, বা চুরি করে করে দেখলে হবে, এসে সামনাসামনি কথা বলতে হবে তো। দেখবে দেখা দেখি আসবে। ও কাকু আসুন। দাদাই ওই যে, হ্যাঁ এই দেখতে পাইনি, ঘুমছিল। না 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 না, আসবে 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 আর বলেছে, এখন আসবে। নখ কেটে না, নখ কেটে না। হ্যাঁ ও না, আর রান্না ওই যে দাদাই, ওই তো ওই যে তুমি রান্না করছে দেখছি। না একদম কান্না করে, নখটা কেটে নে, নখটা কেটে নে, নখটা কেটে নে। না ঠিক আছে ঠিক আছে। ওই তো দাদাই, ও এখন খাবে। না খাবে না, দাঁড়া, নখটা না, কেটে খাবে নি, নখ না। কেটে খাক। ওই দাদাই দিচ্ছে দেখছে, নখে। ওই যে ওই দাদাই দেখছে, মানে তুমি দুষ্টুমি করো, তুমি দুষ্টুমি করে তাই দেখছে, নিন্নে করে। হ্যাঁ, যে মাম্মাম কান্না করে, আমাদের মাম্মামটা কান্না করে, কান্না করো। দেখবে কে রে, কে হাঙ্কুলি 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 হাসছে হাসছে আবার পুকুলি পুকুলি পুকুলি। দাদু কি খাবি? মিথ্যি খাবি? মিথ্যি 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 খাবে? খেতে পারি না, তাও যাচ্ছি। হ্যাঁ বিয়ে বাড়ি যাবি? নিয়ে যাবো। তো আজকে মায়ের কাজের জায়গা থেকে মায়ের একজন কলিগ এসেছিলেন দেখতে মিঠিকে। আর মিঠি ছোট দাদু হবে, মানে মার ওখানে সবাই ছোটদা বলে ডাকেন, তা আমরা সবাই জেঠু বলে ডাকি। তো মিঠির ছোট দাদু আজকে দেখতে এসেছিল, দুপুরে দেখে গিয়েছে। আর এদিকে দেখো মা বিকেলবেলায় আজকে কাটছে ওই তালের শাঁস। এগুলো বাবু এনেছিল একটা বাড়ি থেকে, মানে বাবুর একটা বন্ধুর বাড়ি থেকে এনেছিল, তাদের বাড়িতে তাল গাছ আছে, তো সেইখান থেকে কিছু এনেছিল। আর এগুলো খেতে আমাদের অনেক ভালো লাগছিল, আর এগুলো সত্যিই অনেক ভালো ছিল, অনেক মিষ্টি, আর খেতেও বেশ ভালো লাগছিল।
আর এখন বাজে ওই সন্ধ্যে 7:30 মতন, আর আমরা বেরিয়েও গিয়েছি। আজকে তো জগদ্ধাত্রী পুজোর দশমী, আর আমরা ভেবেছি একেবারে দশমীতে ঠাকুরটা দেখে আসবো আর মিঠির কিছু জামা কাপড় কিনে আনবো, যাতে ওর শীতের যে পোশাকগুলো সেগুলো। তো এখানে তো মিঠির জন্য শীতের পোশাক দেখা হচ্ছিল, আর মা অনেকগুলোই দেখেছিল, আর তার ভিতর থেকে আমরা এনেছি। আর তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে মিঠির জন্য আমরা কি শীতের জন্য কি কি কিনেছি সেগুলো। তো অন্য একটা ভিডিওতে দেখবো। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা দেখো, আর কাল আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে মিঠির জন্য আমরা কি কিনেছি বা কি পোশাক আমরা কিনেছি ওর জন্য। আর তোমরা জানাবে যে মিঠিকে এই ড্রেসগুলোর মধ্যে কোনটা পরলে বেশি মানাবে। তো তোমরা কমেন্ট বক্সে এসে অবশ্যই করে জানিও। যদিও মিঠির ড্রেসগুলো একটু বড় হচ্ছিল, তবুও আমরাই একটু বড় দেখে কিনেছি, যাতে ও একটু বেশি দিন ধরে পরতে পারে। আর এগুলো না বেশ ভালোই ছিল। তো তোমাদের কার কার কী পছন্দ হচ্ছে আমাকে জানিও। মিঠির জন্য আমরা কোনটা চুজ করতে পারি সেটাও তোমরা জানিও। আর আজ না ওর বাবাকে একটু ডাক্তার দেখাবো, তাই জন্যও নিয়ে যাব। আর ওর আরেকটুখানি ঠাকুরও দেখে নেব সেই ফাঁকে। আর ওর ঠাম্মাই এইগুলো দেখছে এক এক করে কোনটা পছন্দ হয়, ওর ঠাম্মা কোনটা নেবে। তোমরা বলো, এগুলো আমরা কিছু দেখেছিলাম, মানে এগুলো নর্মাল যেগুলো মানে দিনের বেলাতে পরিয়ে রাখা যাবে, সেগুলোর জন্য কিছু জামা আমরা দেখছিলাম। তো তার ভিতরেও ওর মা, তার মানে আমার মা পছন্দ করেছিল কিছু। তো তোমাদের কার কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই করে বলো। আর দেখো এখন আমরা চলে এসেছি ঠাকুর মণ্ডপে, আর আজকে আমরা দুটো ঠাকুর দেখেছি, তার মধ্যে এটা প্রথম। আর এই ঠাকুরটা হচ্ছে স্টেশনের গায়ে, মানে স্টেশন চত্বরে তৈরি করেছিল। আর এই ঠাকুরটা অনেক বড় আর দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। আর জানো তো দুর্গাপূজা আমি এখানে না দেখতে পেলেও, মানে দুর্গাপুজোতে না ঘুরতে পারলেও, একদিন তো আমি ঠাকুরকে, জগদ্ধাত্রী ঠাকুরকে দেখতে পেয়েছি, মানে দুর্গার একটা রূপ তো আমি দেখতে পাচ্ছি, সেটাই অনেক ভালো বা খুশি। আর এদিকে দেখো মিঠিকে আমি কোলে নিয়ে আসছি। আর এই যে পুরো ঠাকুরটা, আর দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল, আর অনেক বড়, মাথা উঁচু করে ঠাকুরকে দেখতে হবে। তো এতটাই বড় ঠাকুর হয়েছিল, ঠাকুরটা দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এই ঠাকুরটা হচ্ছে সেকেন্ড ঠাকুর। আর এই ঠাকুর মানে এই যে ঠাকুর যেখানে তৈরি করেছে এদের 50তম বর্ষ। আর জানো তো মিঠির এখানে একটা ভীষণ হাসির বিষয়, সেটা হচ্ছে মিঠিকে যখন বাড়িতে নিয়ে যাচ্ছি, তখনও বারবার করে ওই যে লাইটিংগুলো হচ্ছে ওগুলোই দেখছে। আর মনে হয় বাচ্চারা এইভাবেই, তার মানে এখন ওদের এই চোখে আলোগুলোই বেশি ধরে, তাই জন্য ঘুরে ঘুরে দেখছে। আর ওর বাবাকে বলেছিলাম না যে ডাক্তার দেখাবো, এই চোখের ডাক্তার দেখাবো, কারণ ওর বাবা নিজের হাতে নিজে গুঁতো খেয়ে আর কি চোখটা ভীষণ পরিমাণে রক্ত জমে গিয়েছে, লাল হয়ে গিয়েছে পুরো বাম চোখটা, তাই জন্যই ডাক্তার দেখাতে আসা। আর ওর বাবার জন্য আমরা কিছু ফ্রেম এখান থেকে চুজ করছিলাম, যদি ডাক্তার বলে তাহলে আর কি নেব, কিন্তু ওর বাবারটা হয়নি। আমার জন্য একটা চশমা নেওয়া হয়েছে, আমার পছন্দ হচ্ছিল বলে। আর এদিকে দেখো আমাদের সমস্ত কাজও হয়ে গিয়েছে বাইরে, আমি বাড়িতেও চলে এসেছি। আর ডাক্তার বলেছিল যে ইমিডিয়েটলি যেন বাড়িতে গিয়ে ঠান্ডা জলের শ্যাক করা হয়। আর আমি বাড়িতে এসে এদিকে ঠান্ডা জলের শ্যাকও করছি, আর যাতে ওর বাবার চোখটা ভালো হয়ে যায় তোমরা সবাই প্রে করো। বাবা একটু খোলা খোলা দেখছে, তাই জন্যই ডাক্তার দেখানো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো আর সুস্থ থাকো। আর তোমরা ভিডিওটা শেষে দেখো, মাকি মিঠের বাবার সাথে একটা ভুল কাজ করে ফেলেছে, তোমাদেরও ভালো লাগবে আর হাসিও পাবে। চলো আজ এই পর্যন্ত।